সো আজকে হলো আমরা গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট ক্রিয়েট এবং অ্যাকাউন্ট একটা ক্যাম্পেইন তৈরি করব। সো যেহেতু আপনাদের দেখছি অনেকের অ্যাকাউন্ট নাই, সেক্ষেত্রে আপনারা একজন স্ক্রিন শেয়ার করবেন এবং স্ক্রিন শেয়ার করে আপনার অ্যাকাউন্টটা খুলবো। তারপরে এরপরে আজকের পরে আর কোনো অ্যাকাউন্ট, গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট খোলা দেখানো হবে না। সো একজন স্ক্রিন শেয়ার করবেন। সো আপনি গুগল ফার্স্টে নিউ ট্যাবে যান, গুগল অ্যাডস লেখেন। হ্যাঁ, সার্চ করেন। ফার্স্টে যেটা আসবে ওখানে ক্লিক করেন, গুগল অ্যাডস, ads.google.com। জি, স্টার্ট নাও। এখানে আপনার অ্যাকাউন্ট মেবি সেট আপ প্রসেস ছিল। নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করেন। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট নিচেরটা। নিচে স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশন, নিচে একবারে দেখেন। নিচে আসেন। ফার্স্টেরটা কি হবে? নো। সেকেন্ডটা ইয়েস। যেহেতু আমাদের ফোন এক্সপার্ট নয়, আমরা টিক্স চাই। জি, সাবমিট। এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট। হয়ে গেছে। এবং যদি আমাদের এই প্রসেসে যদি না আসে, সেক্ষেত্রে কি আমাদের যে অ্যাডটা, অ্যাড অ্যাকাউন্ট যেটা, সেটা আমরা কি রিমুভ করব। আইকনে ক্লিক করব, ক্লিক করে এখানে রিমুভ অপশন পাবো ওখান থেকে। সো আর অ্যাকাউন্ট কমপ্লিট। জি, অ্যাকাউন্ট সেট আপ কমপ্লিট। আমার এটা এই জিমেইল আন্ডারে হচ্ছে না? জি। সো এখন হলো আমরা দেখেন, আমরা যখন অ্যাকাউন্টে আসবো তখন আমরা প্রায় যখন গুগল আমরা কিওয়ার্ড যখন দেখলাম, তাই না, গুগল আমরা কিওয়ার্ড রিসার্চটা যখন দেখলাম, তখন কিন্তু আমাদের যে অপশনগুলো আমরা যে টুলস থেকে কি প্ল্যানার থেকে আমাদের কিওয়ার্ড প্ল্যানার এখান থেকে আমরা দেখেছিলাম। সো এখন যদি আমরা আসি, দেখেন আমাদের এখানে ক্যাম্পেইন অপশন অথবা ক্রিয়েট অপশন, যে কোনো আমরা একটা ক্যাম্পেইন তৈরি করব। ধরেন আপনি কিছুই জানেন না, ধরেন আমরা কিছুই জানি না, আমরা নর্মালি ক্যাম্পেইন তৈরি করব। সো এখানে ক্যাম্পেইন অথবা এখানে ক্যাম্পেইন, যে কোনো একটা ক্লিক করলেই হবে। আমরা ধরেন এই ক্যাম্পেইনে ক্লিক করলাম। ক্যাম্পেইনে ক্লিক করার পর আমাদের নিউ ক্যাম্পেইন অপশন আসবে, যে গুগল বলবে যে আপনি কোন ধরনের ক্যাম্পেইন করতে যাচ্ছেন। আপনাদের ফেসবুক অ্যাড তো হয়ে গেছে, তাই না? আপনাদের ফেসবুক অ্যাডস কি হয়েছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সো যাদের ফেসবুক অ্যাডস হয়েছে অবশ্যই আপনারা জানবেন। এবং গুগল অ্যাডস কে বলা হয় মাদার্স অফ অ্যাডস, অর্থাৎ গুগল অ্যাড থেকেই কি, গুগলের অ্যাডের মাধ্যমে অন্যান্য অ্যাডস যেগুলো আছে, ফেসবুক আমরা দেখি, তারপর টুইটার, তারপর লিঙ্কডইন, এগুলো সবকিছুই কি গুগল অ্যাডস এর পরে এসেছে। সো এখানে দেখেন সেলস, লিড, ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন, অ্যাওয়ারনেস, লোকাল স্টোর ভিজিট, এই আমরা সেলস, লিড, ওয়েবসাইট ট্রাফিক এগুলো কিন্তু আমরা জানি। সো আপনার যদি কোম্পানি যদি নতুন হয়, বা আপনি যখন গুগল অ্যাডে, যখন আমরা ধরেন সার্চ দিলাম কি হোস্টিং, হোস্টিং, হোস্টিং কোম্পানি, যখন আমরা হোস্টিং লিখে সার্চ দিলাম কিওয়ার্ড, গুগল অ্যাড কি করে, কিওয়ার্ডের মাধ্যমে আইডেন্টিফাই করে। এবং কিওয়ার্ডের মাধ্যমে কি করে, আপনার যে অ্যাডটা পারফর্ম করবেন, আপনি কি যাচ্ছেন, এবং এটা কি একটা সার্চ অ্যাড। এটা কি আপনি যখন এখানে দেখেন, আমরা নর্মালি এখানে যদি কেউ ক্লিক করে,
এখানে কি স্পন্সর লেখা আছে, স্পন্সর, তারপর এখানে, তারপর এখানে চারটা একটা দেয়া আছে। তারপর মাঝে মাঝে কি আমরা নিচে যদি যাই, সেক্ষেত্রেও কি আমরা ওয়েবসাইটের যে কিওয়ার্ড রিলেটেড যে অ্যাড গুলো আছে সেগুলো আমরা দেখতে পাবো। সো এখানে যদি আমরা আসি, সো এখানে দেখেন আপনি অ্যাওয়ারনেস চাচ্ছেন নাকি কনসিডার, অ্যাওয়ারনেস এন্ড কনসিডার। অ্যাওয়ারনেস কি? আচ্ছা আপনাদের মধ্যে বলেন তো, যেহেতু আপনার ফেসবুক হয়ে গেছে, অ্যাওয়ারনেসটা কি একটু বলবেন। অ্যাওয়ারনেসটা কি? তার পণ্য সম্পর্কে কাস্টমারদেরকে জানানো বা হুম, মানুষদেরকে জানানো। হ্যাঁ, প্রচার করা। যে প্রচার আমার করা। হলো শুধুমাত্র কি প্রচার করব, এখন ওয়েবসাইটে ক্লিক আসুক বা অন্য কিছু আসুক, বা ওয়েবসাইট থেকে সেল হোক, সেটা কোনো আমার মাথা ঘামানো নাই। আমি কি শুধুমাত্র প্রচার করবো মানুষের কাছে। তারপর সেলস, সেলস এর মাধ্যমে মানে কি আমি শুধুমাত্র সেল চাই মানুষকে। ফেসবুক গুগলকে আমরা বললাম যে তুমি আমার যতগুলো মানুষকে ইচ্ছা দেখাও, কোনো সমস্যা নেই। তুমি আহ, যে এখানে দেখেন হাজার হাজার মানুষকে দেখাও, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে কি সেলস এনে দাও। তারপর লিডস, একইভাবে লিডস, লিডস ইনফরমেশন, যে আমাদের কি লিড, যে ইনফরমেশন আমাদের কি নাম থাকে, ইমেল থাকে, তারপর ফোন নম্বর থাকে, তারপর অ্যাড্রেস থাকে, এগুলো একইভাবে এই লিডস এর মাধ্যমেও কি আমরা কনভার্ট করতে পারি। তারপর ওয়েবসাইট ট্রাফিক, ওয়েবসাইট ট্রাফিক কি আমাদের ওয়েবসাইটে, যেমন এখানে কি হোস্টিং লেখা আছে, এই যে আমরা যখন ক্লিক করলাম, এই ক্লিক করার সাথে কি আমরা ওয়েবসাইটে, একটা ওয়েবসাইটে কি প্রজেক্ট করলাম, তাহলে এটা কি ওয়েবসাইট একটা ট্রাফিক। এই ওয়েবসাইট ট্রাফিক আমরা যদি চাই সেক্ষেত্রে, তারপর অ্যাপ প্রমোশন, তারপর লোকাল, লোকাল স্টোর ভিজিট এন্ড প্রমোশন। লোকাল স্টোর ভিজিট এন্ড প্রমোশন এই অপশনটা যদি আমরা বলি, সেক্ষেত্রে আপনাদের মধ্যে একজন বলেন যে লোকাল স্টোর ভিজিট এন্ড প্রমোশন এটা কি, বা এই অ্যাডটা কোন জায়গায় শো করে। আচ্ছা, আচ্ছা আজহার আলম, আপনি বলেন যে লোকাল স্টোর ভিজিট, বা এই যে যেমন আমরা এটাই দেখলাম কি, আমরা যদি ব্যাকে আসি সেক্ষেত্রে কি এটা আমরা সার্চে পেয়ে গেলাম, তাই না? সার্চে, কিন্তু এই যে লোকাল স্টোর ভিজিট বা প্রমোশন এটা কোন জায়গায় শো করবে বা কখন শো করবে? যে আজহার আলম, আপনি কি আছেন নাকি ঘুমিয়ে গেছেন? আপনি আনমিউট করেন। আপনাদের র্যান্ডমলি কোশ্চেন করতে হবে, আস্ক করতে হবে। আজহার আলম, আপনি কি আছেন? মেবি উনি নাই। তারপর মাসুদ রানা, আপনি বলেন। মাসুদ রানা। জি স্যার, এটা ফিজিক্যালি স্টোর যেটা আছে ক্রোম। হুম, যেমন কোন জায়গায় শো করবে? আমরা গুগলের কোন সার্ভিসের মধ্যে এটা পাবো বা পাওয়া যায়? নর্মালি এটা আমরা কি লোকাল স্টোর ভিজিট, লোকাল স্টোর কখন ভিজিট করে? ম্যাপের মাধ্যমে, তাই না? আমরা হলো ম্যাপে দেখি, বা ম্যাপে যখন আমরা এখানে যদি হোস্টিং ধরেন, আমরা ধরেন আমরা সেলুন, সেলুন নিয়ার মি সার্চ দিলাম, এখানে দেখেন আমাদের অনেক সময় কি, এই যে দেখেন বিজনেস, এই যে দেখেন আমাদের এখানে কি লোকেশন গুলো কি শো করছে। এই যে লোকেশন গুলো শো করছে, এটাই হলো আমাদের এই ক্যাম্পেইনটা, লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন। যখন আপনার কেউ সেলুন নিয়ার মি লিখে সার্চ করবে, তখন যেন আপনার লোকেশনটাকে যেন কি শো করে তার কাছে। এটা হলো কি নিয়ার স্টোর বা লোকাল স্টোর যেটা বলা হয়। তারপর ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোলস গাইড, মানে এই যে অনেক সময় আমাদের এই যে গাইড গুলো দেয়া আছে, যে সেলস বা লিড বা ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন, অ্যাওয়ারনেস, এগুলোর পরেও কি আমরা যদি চাই অন্য কি অ্যাড করতে পারি, সেক্ষেত্রে ধরেন আমরা প্রত্যেকটা আলাদা আলাদা একটু ক্লিক করে দেখি কি অপশন আছে। সেলসে যদি ক্লিক করি, সেক্ষেত্রে দেখেন সেলসে আমাদের আহ গো ব্যাক,
লিভ। সেলসে বলছে পেজ ভিউ, তারপর ওয়েবসাইট অ্যাকশন। ওয়েবসাইট অ্যাকশন কি? ওয়ান ওয়েবসাইট অ্যাকশন অ্যান্ড ভেরিফাইড। অর্থাৎ আমাদের একটা, আচ্ছা এটা আমরা পেজ ভিউ, আচ্ছা একটা ক্যাম্পেইন মেবি করা ছিল যার কারণে এটা অপশন আসছে। সো ওয়েবসাইটে আমাদের কি পেজ ভিউ অপশন আছে, তারপর আমরা রিমুভ অপশনও আসছে না। কন্টিনিউ। অর্থাৎ সেলসে এখানে দেখেন ড্রাইভ সেল অনলাইন ইন অ্যাপ বাই ফোন অর স্টোর। এখানে বলছে যে সেলস অ্যাডটা তুমি কি অনলাইনের মাধ্যমে এখানে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মাধ্যমে, অথবা ইন অ্যাপ গুগলের, যে আমরা গুগল স্টোর বা প্লে স্টোর যেটা দেখি সেখানে কি অনেক অ্যাপ পাই, সে অ্যাপের মাধ্যমে, অথবা বাই ফোন, ফোন কলের মাধ্যমে, অথবা ইন স্টোর সরাসরি কি আমাদের যে ভিজিট, যে যে শপের মাধ্যমে সেলস। এই সেলসটা কখন আপনি করতে পারবেন? এই সেলসটা করার আগে আপনাকে কি করতে হবে? যে আমাদের পিক্সেল সেট আপ আমরা নর্মালি করেছিলাম, পিক্সেল সেট আপটা যেটা কি আমরা ফেসবুকে দেখেছিলাম, বা আপনাদের ক্লাস ফেসবুকে কি পিক্সেল সেট আপে যে কনভারসেশন সেটার মাধ্যমে। অর্থাৎ সেলস ক্যাম্পেইন করার আগে আপনার যে ট্র্যাকিংটা বা অ্যাক্টিভিটি, ধরেন আমরা এই ওয়েবসাইটে গেলাম, এই ওয়েবসাইটে আমরা কি ভিজিট করছি, এটা কিন্তু গুগলকে কি বোঝাতে হবে, বা গুগলকে আমার ওয়েবসাইটের ডাটাগুলো শেয়ার করতে হবে, যে আমি বারবার এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে কত কত সেকেন্ড থাকলাম, অথবা আমি যে এখানে ধরেন আমরা আহ বুক নাও অপশন, বুক নাও অপশন এখানে আছে, হুম, সেখানে নেই, আমরা হোস্টিং লিখে করি, তাহলে সবচেয়ে ভালো হবে হোস্টিং। ধরেন আমরা এখানে কি, ধরেন এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এই ওয়েবসাইটে আসলাম, আসার পর যে এই ক্লাইম ডিম এখানে ক্লিক করলাম, ক্লিক করে একটু কাট করলাম, কাট করে আমাদের যে পারচেস প্রসেসটা, যে আমরা এখানে নিচে দেখেন আমাদের পেমেন্ট অপশন করার পর, কমপ্লিট করার পর কি পারচেস হবে। এই যে এক একটা ইভেন্ট হলো, এই ইভেন্ট গুলো আমাদের কি গুগলের কাছে দিতে হবে। গুগলের কাছে দেওয়ার আগে সেগুলোকে আমাকে ডোমেন ভেরিফাই করতে হবে, তারপর আমার অন্যান্য যে ইনফরমেশন সেগুলোকে দিতে হবে, তারপরে তো আমাদের সেলস ক্যাম্পেইনটা আমরা রান করতে পারবো। কেননা গুগলকে যদি আমরা যদি এই ডাটা গুলো না দিই, শেয়ার যদি না করি, সেক্ষেত্রে আমাদের গুগল কি বুঝতে পারবে না যে, যে আমাদের ওয়েবসাইট থেকে কি পার্সেস হচ্ছে কি হচ্ছে না। যখন আমাদের পার্সেস হবে তখনই তো বুঝতে পারবে না আমাদের একটা সেলস আসছে। তখন আমাদের ক্লায়েন্ট কি, তখন গুগল আমাদেরকে অ্যাকুরেট ডাটা বা অ্যাকুরেট সবকিছু কি প্রোভাইড করবে। তখন আমাদের অ্যাকুরেট যে কাস্টমার, যে কোন কোন কারা আমাদের কি করতে পারে, পারচেস করতে পারে, সেগুলো কি সেই অনুযায়ী আমাদের কি করবে, গুগল আমাদের ডাটা দিবে বা কাস্টমার দিবে। সো এটা হলো, আমরা একটু পরে দেখবো না। সো সেলস ক্যাম্পেইন এটা আশা করি বুঝতে পারলেন। তারপর লিড অপশনে ক্লিক করি, এখানে আমাদের ওয়েবসাইট ট্রাফিক, আচ্ছা আমার এটা আসছে পেজ ভিউ, নর্মাল একটা করা ছিল তো যার কারণে। আচ্ছা আর একটা অ্যাকাউন্টে যেয়ে দেখি, গুগল অ্যাডস সেটাই। অ্যাকাউন্ট সাসপেন্ড ক্যাম্পেইন সেলস। দেখেন যখন আমরা সেলসে ক্লিক করলাম, এখানে আমাদের হলো না, কারণ আমাদের যে ডিফল্টে একটা থেকে গেছে, অর্থাৎ ক্লাসে নেওয়ার সময় ডিফল্ট এটা থেকে গেছে। সো দেখেন যখন আপনার সেলসে ক্লিক করবেন তখন এখানে বলবে যে আপনি কেমন অ্যাড সেলসের জন্য, যে আপনি সেলসটা চাচ্ছেন, আপনি কিসের জন্য, কোন জায়গায় অ্যাডটা শো করাতে যাচ্ছেন। যেমন এখানে কি সার্চ, সার্চ কি, যেমন আমরা এখানে সার্চ করলাম, কেন না গুগল আমরা কি সার্চ ইঞ্জিনে সার্চ করলাম, তারপর এখানে কি প্রোভাইড করলো, এই জায়গায় যে আপনার ক্যাম্পেইনটা কি, ছেড়ে বাদ দিই, এই ক্যাম্পেইনে কি সার্চে শো করবেন নাকি পারফরম্যান্স ম্যাক্স, অর্থাৎ
গুগলের যেগুলো অডিয়েন্স আছে বা অডিয়েন্স নেটওয়ার্ক আছে, যেমন ফেসবুকে আমরা অডিয়েন্স নেটওয়ার্কের ধারণা আপনাদের অনেকে আশা করি আছে, যে কি, যেমন বিভিন্ন অ্যাপে বা বিভিন্ন জায়গায়। অর্থাৎ এই যে পারফরমেন্স ম্যাক্স, অর্থাৎ ফেসবুক, গুগল কি করবে, অনেক, যেমন আমরা যদি প্রথম আলো ধরেন, আমরা প্রথম আলো, প্রথম আলো সার্চ করলাম, এটা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের যদি এখানে উম দেখেন, এই যে এখানে একটা কি অ্যাড শো করছে, তাই না? এখানে কি অ্যাড শো করলো। তারপর উপরে যদি যাই, আমাদের অনেক সময় দেখেন উপরে কি হোস্টিং এর একটা কি অ্যাড শো করছে। এই যে অ্যাড গুলো, গুগল বলছে যে পারফরম্যান্স ম্যাক্স, অর্থাৎ ভালো পারফরমেন্স করবে গুগলের যতগুলো অডিয়েন্স নেটওয়ার্ক আছে সব জায়গায় কি আপনার অ্যাডটা শো করবে। এই জায়গায় চাচ্ছেন নাকি ডিসপ্লে? ডিসপ্লে কি শুধুমাত্র আপনার, যেমন এটা কি একটা যেমন এটা কি একটা ডিসপ্লে, ডিসপ্লের উপরে এটা কি একটা ওয়েবসাইট, ওয়েবসাইটে কি ডিসপ্লের উপরে অ্যাড শো হচ্ছে, তাই না? এই জায়গায় আপনি শো করাতে চাচ্ছেন নাকি শপিং? এই শপিং অপশনটা আমরা আহ, আমাদের দেশে এখনো আসে নাই। আমরা যদি আসি, সেটা হলো এই যে এখানে হলো শপিং অপশন পাবো। শপিং অপশন আমাদের গুগলের, আচ্ছা এখানে ভিপিএন আছে, ভিপিএন, ভিপিএন হবে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট ফ্রি। এখন যদি আমরা টি শার্ট দেখে সার্চ করলাম, সার্চ করার পর প্রোডাক্ট, এটা হলো দেখেন গুগল কি শপিং। এই শপিং অপশনে কি আপনি শো করাতে চাচ্ছেন কিনা? এখানে দেখেন যতগুলো কি সব শপিং রিলেটেড পোস্ট, টি শার্টের সব, এখানে কিন্তু ওয়েবসাইট সরাসরি কি শো করবে না। এই জায়গায় কি আপনার একটা শো করাতে চাচ্ছেন কিনা, এই অপশনটা। তারপরে ভিডিও, ভিডিও, এই ভিডিও অপশনটা কি? আচ্ছা আপনাদের মধ্যে বলেন তো এই ভিডিও অপশনটা কি? আচ্ছা, হেনা রহমান, যে আপনি বলেন এই ভিডিও অপশনটা কি, বা এই ভিডিও একটা কোন জায়গায় শো হয়? হেনা রহমান, আপনি আনমিউট করবেন, বলবেন যে এই ভিডিও অপশনটা আমরা কোন জায়গায় পাই। আপনি কি আছেন নাকি নাই? রেসপন্স করেন। আচ্ছা, আচ্ছা সাথী, যে আপনি বলেন এই ভিডিও অপশনটা আমরা কোন জায়গায় পাই? আচ্ছা ঠিক আছে। সো এই ভিডিও অপশনটা আমরা ইউটিউবে পাই, তাই না? আচ্ছা মেসেজ করেছেন, ঠিক আছে, বুঝতে পেরেছি। সো আপনারা রেসপন্স করবেন, ক্লাসে অ্যাক্টিভ থাকতে হলে অবশ্যই রেসপন্স করতে হয় মাঝে মাঝে, কেননা আমরাও একসময় ক্লাস করেছি, কিন্তু আমরা ক্লাস করেছি ধরেন রেসপন্স করেছি এবং বসে থেকে ক্লাস করেছি। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু এখনো শুয়ে আছেন, শুয়ে থেকে ক্লাস করছেন, বা এভাবে শুয়ে থেকে ক্লাস করে কোনো লাভ হয় না, পরবর্তী এটা আপনার ক্ষতি হয়। এটা আপনি এখন বুঝবেন না, পরবর্তী সময় বুঝতে পারবেন। সো একটু রেসপন্স করবেন, আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি। যদি আপনার মাইক্রোফোন সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি টেক্সট করবেন, সমস্যা নেই। তা রেসপন্স করবেন, ক্লাসে অ্যাক্টিভ থাকবেন। যত আপনি অ্যাক্টিভ থাকবেন, যত অ্যাক্টিভিটি দেখাবেন, তত আপনি কি পরবর্তী আপনার লাভ। কেননা ক্লাসে অনেক সময় চুপ থাকলে কোনো কাজ হবে না। আপনি প্র্যাকটিস করলেও দেখা গেছে ক্লাসে যদি অ্যাক্টিভ থাকেন সেক্ষেত্রে আরো বেশি ভালো। সো আচ্ছা ঠিক আছে। সো এখানে দেখেন আমাদের ভিডিও, যেটা আমরা কি ইউটিউবে দেখি, ইউটিউবে যখন আপনি ভিডিও দেখেন প্রথমে কি আমাদের অ্যাড দেখায়, তাই না? ইউটিউবের আপনার ভিডিওর নিচে দেখবেন অনেক সময় এই যে নিচে কি অ্যাড শো করায়, অথবা ভিডিওর এই সাইডে কি অ্যাড শো করায়। এই সাইডে যখন শো করাবে, এগুলো কি আপনি, যে আপনার একটা সেলস অ্যাড, অর্থাৎ সে ক্লিক করো, ক্লিক, ধরেন আমরা এই যে আমাদের কি প্রথম আলোতে আমরা কি অ্যাড দেখালাম, তাই না? আমরা এটা অফ করি, অফ,
তো আমরা কি প্রথম আলোতে ধরেন আমাদের অ্যাডটা শো করালো, এখন এখানে ক্লিক করলে কিন্তু আমাদের কি অ্যাডটা, যেমন এখানে আমি ক্লিক করলাম, যখন সেলসে করব তখন কিন্তু ক্লিকে কিন্তু যে আমাদের যে ক্যাম্পেইনের বাজেটটা সেটা কিন্তু গুগল কাটবে না। কখন কাটবে? যখন আমরা পারচেস করব, যখন আমাদের কিনা শেষ হবে, সম্পূর্ণ হবে, তখন কি এই ক্যাম্পেইনের জন্য কাটবে, তখন সেলস অ্যাড। তারপর লিডস যদি দেখি একইভাবে কিন্তু এই অপশনগুলো। তারপর এখানে ডিমান্ড জেন, অর্থাৎ ড্রাইভ ডিমান্ড অ্যান্ড কনভারসেশন অন ইউটিউব, ডিসকভার জিমেল উইথ ইমেজ। অর্থাৎ এখানে বিভিন্ন জায়গায়, অর্থাৎ যেগুলো কি বর্তমানে ভালো ভালো জায়গায়, যেমন জিমেলে কি অনেক সময় আমরা অ্যাড দেখতে পাই, তারপর ভিডিও অ্যাডস, অর্থাৎ সব জায়গায় কি দেখাবে ডিমান্ডেবল যেটা বর্তমানে চলছে। সো এইগুলো দেখেন প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমরা একই পাবো, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু কি একই পাবো। এবং অ্যাপ ইনস্টলে এটা হলো আলাদা, শুধুমাত্র কি অ্যাপ ইনস্টল করবে তখনই। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনও দেখেন আমাদের ডিসপ্লেতে ভিডিও ডিমান্ড জেন, তারপর লোকাল ভিজিট স্টোর, এটা হলো পারফরমেন্স ম্যাক্সে, অর্থাৎ বিভিন্ন জায়গায় দেখাবে। তারপর ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডলাইন, অর্থাৎ এই যে গাইডলাইন দিয়েছে এর ছাড়াও আপনি যদি ক্লিক করেন দেখেন আমাদের একই অপশনগুলো পাবো। সো এই যে সেলস অ্যাড, এই সেলস অ্যাড, লিডস, তারপর ট্রাফিক, এগুলো কিন্তু আমরা ফার্স্টে কিন্তু আমাদের কাস্টমারকে দেখাবো না। কেন দেখাবো না? যখন আপনার ওয়েবসাইটে প্রথম আপনি সেলস অ্যাড বা লিড বা ওয়েবসাইট ট্রাফিক দিবেন, তখন কিন্তু যখন আমার ধরেন আমি এই যে আমার এখানে আমি কেন ক্লিক করব? কেননা আমাকে আমি যদি এই সম্পর্কে হালকা কিছু না জানি, সেক্ষেত্রে আমার ক্লিক করে কোনো লাভ নাই, বা আমার প্রয়োজন যদি না হয় সেক্ষেত্রে তো ক্লিক করবো না, তাই না? এই কারণে ফার্স্টে কি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হয়। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, তারপর ওয়েবসাইট ট্রাফিক, অর্থাৎ আমার ওয়েবসাইটে যখন ভিজিট করে মানুষে, তারপরে আমাদের লিড এবং সেলস, তারপরে আমাদের কি লিড এবং সেলস আমরা ক্যাম্পেইনটা রান করি। তাহলে কি আমরা বুঝলাম, ফার্স্টে যদি আপনার ই কমার্স বেস বা পার্সেস রিলেটেড কোনো কি ওয়েবসাইট হয়, সেক্ষেত্রে ফার্স্টে কি আমরা অ্যাওয়ারনেস, ওয়েবসাইট ট্রাফিক, এই দুইটা বেশি কি 3-4টা অ্যাড চালাবো যাতে আমাদের ওয়েবসাইটে ভিজিট হয়। যখন এই যে পারফরমেন্স আমরা দেখছি যে ওয়েবসাইট ট্রাফিক এবং অ্যাওয়ারনেস এই দুইটাতে দেখছি ভালো কি আমাদের রিচ হচ্ছে, প্রতিদিন ভিজিটর ভালো আসছে, তখন কি গুগলের কাছে আমাদের ইনাফ ডাটা আসে, অর্থাৎ কেমন মানুষ আমাদের ওয়েবসাইটে আসছে, কি কিওয়ার্ড দিয়ে সার্চ করছে। যখন আমাদের ভালো পারফরমেন্স দেখবো, তারপরে আমরা সেলস এবং লিডস একটা রান করব। এক্ষেত্রে আপনার কি এডের কোয়ালিটি এবং সেলসটা এবং লিড ক্যাম্পেইনটা যেটা চালাবেন পরবর্তীতে কি ভালো পারফরমেন্স করবে। কিন্তু আপনি প্রথমে যদি সেলস অ্যাড দেন, সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার কোনো সেলস আসবে না, সপ্তাহে দেখা যাবে একটা দুইটা, এর বেশি আসবে না। কিন্তু আপনি যখন অ্যাওয়ারনেস, ওয়েবসাইট ট্রাফিক এগুলো কয়েকবার চালানোর পর যখন আপনি লিড এবং সেলস চালাবেন, তখন কি অনায়াসে আপনার ভালো একটা কি পারফরমেন্স পাবেন। সো এখন ধরেন আমরা নর্মালি একটা কি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনই দিলাম। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমাদের কি ডিসপ্লে করব নাকি ভিডিও নাকি ডিমান্ড ইভেন্ট? ধরেন আমরা ডিসপ্লে করেন, আমরা ভিডিও করি, অর্থাৎ রিচ ভিউয়ার অন ইউটিউব অ্যান্ড গেট কনভারসেশন। অর্থাৎ আমরা চাচ্ছি কি আমাদের যে এটা হলো ইউটিউবে দেখানোর জন্য, অর্থাৎ ইউটিউবে, অথবা আমরা ধরেন এই যে ক্যাম্পেইন উইদাউট গাইডলাইন এটা যদি দেখি, ধরেন এটাও কি একই। সো ধরেন আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ইউটিউবের জন্য। ইউটিউবের জন্য কেন? আপনারা অনেকেই লোকাল ক্লায়েন্টের ক্ষেত্রে এটা দেখানোর একটা কারণ, যে লোকাল অনেক ক্লায়েন্ট দেখবেন তাদের কি ইউটিউব চ্যানেল আছে, এবং ইউটিউব চ্যানেলে তারা বলবে যে আমার ইউটিউবে একটু ভিডিও কি রিচ করাই দাও, বেশি যেন মানুষের কাছে পৌঁছায়। সেক্ষেত্রে আমাদের পৌঁছানোর একটা মাধ্যম কি ইউটিউবে যে অ্যাড করা। তাহলে ওই ইউটিউবে অ্যাড করার জন্য আমাদের এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থেকে বা এই যে এটা, এই দুইটার মধ্যে যে কোনো একটা নিলে হবে। আমরা অ্যাওয়ারনেস নিলাম, নেওয়ার পর কি ভিডিও ভিউ, এটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আমাদের অপশন আসছে যে যে আপনি আপনার ভিডিও ভিউ শুধুমাত্র কি ভিউ চাচ্ছেন, বা একজন দুইজন বা সপ্তাহে 500 বা 1000 এই মানুষ দেখাবে, ভিডিও ভিউ হবে, অথবা কি ভিউ রিচ, অর্থাৎ প্রত্যেকটা মানুষের কাছে চলে যাবে। অর্থাৎ আপনার কাছে ধরেন একটা ভিডিও আসলো,
ধরেন আপনার কাছে কি, ধরেন একটা ভিডিও আসলো, ভিডিও ভিউ হলো কি, আপনি একটা ভিডিও আসলো, সেটা হলো আপনি 10 সেকেন্ড বা 20 সেকেন্ড দেখলেন, এটা কি ভিডিও ভিউ হলো এবং কাউন্ট হলো। ভিডিও রিচ, রিচ কি, আপনি একটা ভিডিওর অ্যাডে কি, অ্যাড দেখলেন এবং সেখানে আপনি দেখুন বা 5 সেকেন্ড দেখেন বা না দেখেন সেটা কি কোনো যায় আসে না ইউটিউবের বা গুগলে, আপনার কাছে রিচ করাই হলো তার মূল কি উদ্দেশ্য। এখন ভিডিও ভিউ হোক বা না হোক সেটা কোনো কি মূল উদ্দেশ্য না, শুধুমাত্র কি রিচ হওয়া, আপনার কাছে পৌঁছালে তার শেষ। তারপরে অ্যাড, অ্যাড সিকোয়েন্স, অর্থাৎ সেটা কি আপনি, যে আমরা যে স্কিপ স্কিপ করি তাই না, যে অনেক সময় কি আমরা স্কিপ করে দিই, এই অপশনটা আমরা রাখবেন কিনা। অনেক সময় দেখা যায় আমরা স্কিপ, যে 15 সেকেন্ড আমাদের ভিডিওটা দেখতে হয়, এর আগে আমরা স্কিপ অপশন বাটন বা পাই না। এইটা অপশনকে জোর জবরদস্ত করে দেখানো, যেটা বলা হয় জোর জবরদস্ত করে দেখানো। এবং এই যে আপনি যদি স্কিপ, যদি যদি স্কিপ না করাতে চান বা মানুষকে জোর জবরদস্ত কি 15 সেকেন্ড দেখাতে চান, সেক্ষেত্রে আপনার কষ্টটা বেশি হবে। এই জায়গাতে আপনি 5 সেকেন্ড প্রত্যেক জনকে ভিডিও 5 সেকেন্ড দেখাতে পারবেন। এবং যদি দেখা যায় তখন তারপরে কি 5 সেকেন্ডের পরেই কি সে স্কিপ করতে পারবে, কিন্তু এই জায়গাতে আপনি জোর জবরদস্ত 15 সেকেন্ড দেখাচ্ছেন, যখন আপনি কন্ট্রোল করবেন তখন আপনার কি কষ্ট বেড়ে যাবে। এই জায়গাতে, এই দুই জায়গাতে যদি আপনি 500 মানুষকে যদি দেখাতে পারেন, এই জায়গাতে আপনি ওই যে 500 মানুষের কাছে দেখালেন সেই টাকাতে আপনি 100 মানুষের কাছে কি দেখাতে পারবেন। সো এই বিষয়টা আপনাদের কি খেয়াল রাখতে হবে যে আপনার কোনটা প্রয়োজন। অনেক সময় ক্লায়েন্ট আপনাকে বলতে পারে না আমার ভিডিও ভিউ দরকার নাই, রিলসও দরকার নাই, আমি যে 15 সেকেন্ড বা 15 সেকেন্ডই নর্মালি কি আমরা ইউটিউবে অ্যাড দেখি, সো আমরা 15 সেকেন্ডে কি আমরা সবচেয়ে বেশি কি মানুষকে দেখাবো, সেটাও আপনি করতে পারেন। সেক্ষেত্রে আপনি বলে দেবেন যে আপনার যদি এটা দেখান সেক্ষেত্রে কি অ্যাড কস্টটা একটু বেশি হবে, মানুষের কাছে একটু পৌঁছবে কম, কিন্তু এই দুইটা করলে আপনার কাছে কি মানুষ 5 সেকেন্ড দেখবে সর্বনিম্ন, কিংবা 5 সেকেন্ড দেখবে তারপরে কি স্কিপ করতে পারবে। তো এই বিষয়টা আপনারা আশা করি ক্লিয়ার হয়েছেন। এই যে চারটা বিষয়, আরেকটা হলো অডিও, এটা রিসেন্টলি অ্যাড হয়েছে যে আপনি ইউটিউবের যদি আপনার মিউজিক থাকে সেক্ষেত্রে কি আপনি ইউটিউবের ভিডিওতে কি শুধুমাত্র আপনার মিউজিকটা কি শোনাতে পারবেন। এটা এটা হলো আগে ছিল না, এখন নতুন অ্যাড হয়েছে। সো এই তিনটা বিষয় বা এই চারটা বিষয় আশা করি ক্লিয়ার হয়েছেন। যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি একটু বলবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই অডিওটা বুঝতে পারলাম না ভালো করে স্যার। অডিও হলো এটা নতুন, যে আমরা ধরেন মিউজিক শুনি তাই না, হ্যাঁ। মিউজিকটা বুঝেন, এই মিউজিকটা আপনি যখন আপনার কারো ভিডিওতে আপনি কি দেখাতে যাচ্ছেন, দেখাতে বলতে শোনাতে যাচ্ছেন, এটাই অডিও। যার কারো কোনো কোশ্চেন এই তিনটা বিষয়ের উপরে, এই চারটা বিষয়ে, এগুলো কিন্তু ক্লিয়ার হতে হবে আপনাদের। আচ্ছা ঠিক আছে। সো এরপরে আমরা ধরেন আমরা ভিডিও ভিউ, অর্থাৎ মানুষকে কি ভিডিও ভিউ দেখাতে চাচ্ছি। সো এরপরে আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের কয়েকটা অপশন আসছে। এক হলো ক্যাম্পেইন সেটিং, সেকেন্ড হলো কি অ্যাড গ্রুপ, অ্যাডস, বিট। এই চারটাই কিন্তু আমাদের কমপ্লিট করার পর আমরা অ্যাডটা কি, ভিডিও যে অ্যাডটা সেটা কি পাবলিশ করতে পারবো। সো ফার্স্টে আমাদের ক্যাম্পেইন সেটিং, ক্যাম্পেইন সেটিং যেটা আমরা ফেসবুকে কি দেখেছি, ফেসবুকের কয়টা অপশন থাকে বলেন তো, আপনাদের মধ্যে ফেসবুকে কয়টা অপশন থাকে, মেসেজ করেন, মেসেজে লেখেন ফেসবুকে কয়টা অপশন থাকে। গুগলে তো আমরা চারটা পেলাম, ফেসবুকে কয়টা অপশন থাকে, মেসেজে লেখেন কি কি অপশন থাকে বা কয়টা অপশন থাকে, লেখেন ফেসবুক অ্যাডে। ফেসবুক অ্যাডে কয়টা অপশন থাকে আপনারা কেউ জানেন না নাকি? স্যার আপনি, একটা অপশন থাকে। জি, একটা অপশন থাকে। হয় নাই।
দুইটা হয় নাই। যে আপনাদের কি ফেসবুক অ্যাড করানো হয়নি? আপনাদের ব্যাচে কি ফেসবুক অ্যাড করানো হয়নি, একটু বলবেন। হয়েছে স্যার। জি স্যার, হয়েছে স্যার। বলতে পারছেন না যে? স্যার চারটা থেকে চারটা চারটা। 4টা 6টা? কোনটা স্যার? আমি একটু মানে অফলাইনে ছিলাম স্যার। ক্যাম্পেইন এটা সেটিং, দুইটা। যেমন এখানে কি আমরা ক্যাম্পেইন সেটিং, অ্যাড গ্রুপ, অ্যাডস, বিট, এই চারটা অপশন দেখছি তাই না? তাহলে ফেসবুক অ্যাডে কয়টা অপশন থাকে বলেন দেখি। ওইটাতেও 4টা থাকে স্যার। আর কেউ বলেন দেখি। বলেন কয়টা থাকে। 4টা না 3টা? সো এখানে আমরা কি ফেসবুকে আমরা তিনটা অপশন দেখি, এখন এখানে কি আমাদের চারটা অপশন আছে। সো আমরা যতদূর সম্ভব দেখি, তারপরে আমাদের এখানে কিন্তু আমাদের অনেক অনেক কিছু সেট আপ অপশন আছে, সেগুলো আমরা সামনের ক্লাসে দেখবো। সো এখানে ফার্স্টে কি ক্যাম্পেইন নেম, এই ক্যাম্পেইন আপনি ভিডিও ভিউ, তারপরে কি কত ডেট, এটা অটোমেটিক কি দিয়ে রয়েছে। এই জায়গাতে এই ক্যাম্পেইন নেমটা আপনি আপনার সুবিধার্থে দিবেন, সুবিধার্থে আপনি বসিয়ে দিবেন। এবং আপনি জানো, ধরেন আপনি কি একটা ক্লায়েন্টের কাজ করছেন বা আপনার নিজের, বা আপনি দেখা গেছে অনেক সময় ক্লায়েন্টের বিভিন্ন অ্যাড করতে হতে পারে, সেলস অ্যাড বা অ্যাওয়ারনেস বা ভিডিও ভিউ, তাই না? এখন এই জায়গাতে ক্যাম্পেইন বোঝার সুবিধার্থে আপনি কি করবেন, যে ওখানে ফার্স্টে কি নাম দিবেন আপনার, যে বা যে কোম্পানি সেই নাম দেবেন, তারপর ভিডিও ভিউ, তারপর ডেট দিবেন এত, অথবা আপনি এত টু যে তারিখ পর্যন্ত সেটা দিবেন বোঝার সুবিধার্থে। সো এই ক্যাম্পেইন নেমটা আপনি যা দিবেন সেটা কোনো রেকর্ড নেই যে আপনি এটাই দিতে হবে। আপনি এখানে এবিসিডিও দিলেও কোনো সমস্যা নাই, যেন আপনি পরবর্তীতে আপনি এবিসিডি মানে কি বা কোন ক্যাম্পেইন চলছে এটা যেন বুঝতে পারেন, সেই জন্য এই ক্যাম্পেইন নেমটা দেওয়া। সো এরপরে আমরা যদি আসি, দেখেন বিট স্টার্ট আছে, এই বিট স্টার্টিং, এটা কি টার্গেট সিপিভি, এটাই দিয়ে আছে, এই কি চেঞ্জ করা যাবে না, কারণ আমরা ভিউ আকারে দিচ্ছি তাই না? অর্থাৎ সিপিভি মানে কস্ট পার ভিউ, অর্থাৎ যতজন মানুষ আপনার অ্যাডটা দেখবে তারপরে কি কস্ট হবে, অর্থাৎ তারপরে কি আপনি যত কস্ট দিবেন তারপরে কি কাটবে, আপনার ডলারটা কেটে নেবে গুগল, এটা কি সিপিভি। তারপর এখানে টার্গেট সিপিএ, কস্ট পার অ্যাকশন, ম্যাক্সিমাম কনভার্সেশন, এগুলো কি দেওয়া যায়। সো নর্মালি যেহেতু আমরা ভিডিও ভিউ দিব, সেক্ষেত্রে অটোমেটিক এই অপশনটা থেকে যাবে। এরপর আমাদের বলছে বাজেট অ্যান্ড ডেট। বাজেট অ্যান্ড ডেট মানে কি, যে আপনি আপনার যে এই যে ভিডিও ভিউটা দেখাবেন, আপনার বাজেট কত হবে আর কত দিনের জন্য আপনি কি দেখাবেন। কারণ ক্যাম্পেইন বাজেট ডেইলি এবং কি লাইফ টাইম, আমরা ফেসবুকে লাইফ টাইম দেখি, যেখানে কি ক্যাম্পেইন টোটাল ডেইলি। অর্থাৎ আপনাকে অনেক সময় বলতে পারে যে আমি প্রতিদিন আমার যেন কি $2 করে কি হয়, অথবা $1 করে আমাদের অ্যাডটা রান হয়, বা আমি প্রতিদিন $1 করে যাচ্ছি এটা, অথবা লাইফ টাইম বা ক্যাম্পেইন বা টোটাল বাজেট সেটা। ধরেন আপনার ক্লায়েন্ট বললো যে আমার টোটাল বাজেট $10, এবং $10 যখন দেবেন তখন কিন্তু আপনার স্টার্ট ডেট বা ইন ডেট আপনাকে কি সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি 10 দিনের জন্য, ধরেন আমরা 10 সিলেক্ট ডেট করলাম, আছে কি 20 তারিখ, 20 তারিখ ধরে ধরেন আমরা 2 3 4 5 6 7 এক সপ্তাহের জন্য দিলাম, সপ্তাহের জন্য দিই, সেক্ষেত্রে আমাদের কি এখানে বলছে যে তোমার $10 কম ক্যাম্পেইন বাজেট, এবং প্রতিদিন তোমার খরচ হবে কি 1.43, এবং এটা কি 7 দিনের জন্য। যেহেতু আমরা কি 7 দিন দিলাম, আমরা যদি এটা 8 তারিখ থেকে দিই, সেক্ষেত্রে কি 20 দিনের জন্য, এবং এখানে কি $0.50 করে, $50। এবং এখানে কিন্তু আপনি 50 সেন্ট যেটা বলা হয় সেই জন্য কি আপনি করতে পারবেন, এখানে ওভাবে লিমিটেশন নাই। কিন্তু ফেসবুকে সর্বনিম্ন আমরা কত ডলার অ্যাড করতে পারি ফেসবুকে? ফেসবুকে আমাদের লিমিটেশন কত, সর্বনিম্ন কত বলেন তো? 5 $5। 5। প্রতিদিন কত ডলার অ্যাড করতে পারি দুই সর্বনিম্ন? ডলার $2 স্যার। $2। আর কেউ?
ফেসবুকে সর্বনিম্ন $1, $2 না, $1 প্রতিদিন আমরা $1 করে কি ক্যাম্পেইনটা রান করাতে পারি। অনেকে বলবে যে আপনার $3 বা সেটা কি $3 বা $2, সেটা কি আপনি ডেইলি বাজে যখন দেবেন সর্বনিম্ন এক, লাইফ টাইম হলে সেটা আপনাকে 3 দিন চালাতে হবে। এটার কারণ হলো প্রথম দিন ফেসবুক ওভাবে আপনার অ্যাডটা প্রচার করবে না, সর্বোচ্চ দেখা যাবে আপনার 50 সেন্ট খরচ করবে একদিনেই আপনার যদি 50 সেন্ট, আর বাদ বাকি 50 কবে, অর্থাৎ দেখা যায় যদি আপনি ডেইলি বাজেট করেন সেক্ষেত্রে প্রথম দিন 50 সেন্ট, তারপরে দিন একটু বেশি, এক $1 কাছাকাছি এরকম। সো ফেসবুকে হলো $1, এখানে হলো আমাদের ওরকম কোনো ইয়া নেই। সেক্ষেত্রে আমরা কি এখানেও আমরা $1 করে, ক্লায়েন্টের ক্ষেত্রে আমরা বলবো আপনি সর্বনিম্ন $1 করে কি অ্যাড চালান গুগলে। কেননা আমরা জানি, আমরা যখন গুগলের যে কিওয়ার্ড গুলো দেখলাম, সেই কিওয়ার্ডে আমরা কি দেখলাম, প্রত্যেকটা অ্যাডের অর্থাৎ প্রত্যেকটা কিওয়ার্ডের আমরা দেখলাম সর্বনিম্ন দেখা গেছে যে $4 আছে, $3 আছে, 10 সেন্টও পাওয়া যায়, তাই না, 5 সেন্টও পাওয়া যায়। সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার 4-5টা আহ 4 জন ধরেন আমাদের একটা কিওয়ার্ড ধরেন 25 সেন্ট বা 20 সেন্ট, কারণ আমরা কিওয়ার্ড অনেকগুলো অনেকগুলো ইউজ করব। এখন মানুষ 3 জন বা 4 জনকে দেখানোর পরে আমাদের ডেইলি বাজেট শেষ, বা 50 সেন্ট বা শেষ, তাহলে তো আমাদের অ্যাকুরেট মানুষের কাছে পৌঁছালো না, তাই না, ভালো করে কি আমরা দেখতে পেলাম না। এই কারণে আমরা নর্মালি ক্লায়েন্টকে কি ভালো পারফরমেন্সের জন্য বলবো যে আমাদের ডেইলি বাজেট $1 দিলে কি ভালো হবে। সো এরপরে আমাদের বাজেটে, আশা করি বাজেটের বিষয়টা ক্লিয়ার হলেন। তারপরে নিচে যদি আসি সেক্ষেত্রে দেখেন আমাদের নেটওয়ার্ক অপশন। এই নেটওয়ার্ক কি, এই নেটওয়ার্ক দেখেন আপনি ইউটিউবে কি শো করাতে চাচ্ছেন কিনা, তারপর গুগল টিভি, এটা হলো নিউ, এটা হলো দেখেন দ্য গুগল টিভি নেটওয়ার্ক ইজ অনলি অ্যাভেলেবল ফর ভিডিও ক্যাম্পেইন দ্যাট অপটিমাইজ ফর রিচ, অর্থাৎ ভিডিও ক্যাম্পেইনের জন্য শুধুমাত্র আমাদের ভিডিও ভিউ। আমাদের অ্যাওয়ারনেস যেটা দিলাম, তাই না, অ্যাওয়ারনেস আমরা যদি এখানে যদি আমরা, আচ্ছা, সেটা হলো আমাদের যে উইদাউট গাইড যে অপশন, লাস্ট অপশন যেটা পেয়েছিলাম, তাই না, ওই অপশনটা সিলেক্ট যদি করা হতো, আমরা এটা এডিট, আচ্ছা আচ্ছা স্টেয়ার, ওই অপশনে সিলেক্ট করে যদি আমরা ভিডিও ক্যাম্পেইন দিতাম তাহলে কি এই টিভি অপশনটা আমরা পেতাম। কিন্তু এই টিভি অপশনে দিলে শুধুমাত্র কি আমাদের প্রচারের ক্ষেত্রে, আমাদের অত কি সুবিধা হবে না। তারপর এখানে বলছে ভিডিও পার্টনার অন গুগল ডিসপ্লে অথবা নেটওয়ার্ক। এই ভিডিও পার্টনার অর্থাৎ আপনি শুধুমাত্র কি ইউটিউবে দেখাবেন নাকি ভিডিও পার্টনার অনেক, ধরেন প্রথম প্রথম আলো কি একটা ভিডিও পার্টনার। এই জায়গাতে ধরেন আপনার গুগলের যে ইউটিউবের আপনার যে অ্যাডটা এই জায়গায় শো, যেমন এখানে কি একটা অ্যাড শো করাচ্ছে, এটা কি গুগলের একটা পার্টনার। সো আপনি এমন কোনো জায়গায় দেখাতে চাচ্ছেন কি না, যদি আপনি দেখাতে চাচ্ছেন, যদি দেখাতে চান সেক্ষেত্রে আপনি এটা অন রাখবেন, যদি না চান সেক্ষেত্রে কি অফ রাখবেন। শুধুমাত্র কি আমরা ইউটিউবে যাচ্ছি তাহলে আমরা শুধুমাত্র ইউটিউবটা সিলেক্ট করব। সো এরপরে দেখেন লোকেশন, যে অল কান্ট্রি টেরিজন, অর্থাৎ সব যতগুলো কান্ট্রি আছে সব কান্ট্রি থেকে আমরা দেখাবো, কোনো কান্ট্রি বাদ দেবো না। অথবা বাংলাদেশ শুধুমাত্র, এই বাংলাদেশ কেন, আমাদের যে অ্যাকাউন্টটা সেটা কি আমাদের লোকেশন ওয়াইজ কি আমরা বাংলাদেশ দিয়েছিলাম, সেই কারণে আমরা বাংলাদেশ ছাড়াও আমাদের ইন্টার অ্যানাদার লোকেশন এই জায়গায় দিলাম। এই জায়গাতে দিয়ে ধরেন আমরা ইন্ডিয়া, ইন্ডিয়া দিলাম, দেওয়ার পর এখানে দেখেন টার্গেট কান্ট্রি দিলাম। এখন টার্গেট কান্ট্রি ইন্ডিয়া, ইন্ডিয়া অথবা ধরেন আমরা এখানে বাংলাদেশ দিই, বাংলাদেশ, বাংলাদেশ টার্গেট। এখনো ধরেন আমরা বাংলাদেশের সব মানুষকে দেখাতে যাচ্ছি না, বাংলাদেশে ধরেন গোটা বাংলাদেশ দেখাবো কিন্তু ঢাকা কি আমরা দেখাবো না, তাহলে আমরা এখানে ঢাকা দিলাম, ঢাকা, ঢাকা ডিভিশন। এই জায়গায় দেখেন এক্সক্লুড, মানে কি বাদ দিব, ঢাকাকে কি বাদ দিব, তাহলে এটা দিলে দেখেন আমাদের টার্গেট কান্ট্রি কি বাংলাদেশ, কিন্তু লোকেশন আমরা কোন জায়গায় বাদ দিলাম, ঢাকা ডিভিশন। অনেক সময় আমাদের প্রয়োজন হতে পারে ক্লায়েন্টের ক্ষেত্রে, যে ক্লায়েন্ট বললো যে শুধুমাত্র তুমি ঢাকা বাদ দিয়ে গোটা বাংলাদেশে দেখাও অথবা শুধুমাত্র ঢাকা দেখাও, সেক্ষেত্রে কি আমরা টার্গেট কান্ট্রি এখানে কি সার্চ দেবো কি ঢাকা, ঢাকা।
যদি টার্গেট দিই সেটা কি অ্যাড হবে, যদি এক্সক্লুড দিই সেটা কি সেই লোকেশন কি বাদ হবে। এইভাবে কি আমরা টার্গেট, ধরুন আমরা টার্গেট দিয়ে দিলাম। তো এই টার্গেট আমরা আমরা যখন ফেসবুকে অ্যাড করেছিলাম তখন কিন্তু আমরা এটা জেনেছিলাম, তাই না? সো এখন ধরেন আমরা দিলাম, তারপর ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ বিষয়টা বাংলাদেশের ক্ষেত্রে এই ল্যাঙ্গুয়েজ বিষয়টা আমাদের জগা খিচুড়ি এরকম হয়। সেটা কি দেখা যায় আমাদের বেশিরভাগ আমরা কি, যদি আমরা বেঙ্গলি দিই সেক্ষেত্রে আমাদের কি টার্গেট হবে না। যেমন আমি ইউজ করছি কি ইংলিশ ভার্সনে বেশিরভাগ, তাই না? আপনি ইউজ করছেন ইংলিশ ভার্সন, দেখা গেছে 1000 জন মানুষের মধ্যে সর্বোচ্চ ধরেন 10 জন বা 20 জন, 1000 জন এর মধ্যে 10 জন 20 জন কি বাংলা বেঙ্গলি যে বেঙ্গলি ফন্টটা সেটা ইউজ করছে, বাদ বাকি সবাই কি ইংলিশ। অনেকেও দেখা গেছে যে আপনার জার্মান বা এরকম কি বাংলাদেশের অনেকে কি থাকে। সো এই কারণে বাংলাদেশের ক্ষেত্রে এই যে অল ল্যাঙ্গুয়েজ থাকাটাই ভালো। কিন্তু ক্লায়েন্ট অনেক সময় আপনাকে বলতে পারে যে ধরেন ইউনাইটেড স্টেটের ক্ষেত্রে আপনার বলতে পারে যে না, যারা আপনার স্প্যানিশ জানে অথবা যারা শুধুমাত্র ইংলিশ জানে অথবা কি যারা ডিস বা ডাচ বা যে জার্মান যেগুলো সেগুলো ল্যাঙ্গুয়েজ জানে, সেক্ষেত্রে আপনি এখানে কি ধরেন আমাদের ডাচ, যে জার্মান বা ইংলিশ, এই দুইটা ল্যাঙ্গুয়েজ যারা জানে তাদের তাদের শুধুমাত্র কি দেখাবো। এর বেশি যারা ধরেন বেঙ্গলি জানে অথবা স্প্যানিশ জানে সেগুলো কি আমরা দেখাবো না। তাহলে কি এই ল্যাঙ্গুয়েজেওটা কি আমাদের যে অডিয়েন্সটা সেটা কি টার্গেট করে। সো এটা কি আশা নাকি করি স্যার লিমিটেশন আছে না? কয়টা ল্যাঙ্গুয়েজ দেওয়া যাবে না, লিমিটেশন আছে কিনা? না, এখানে কোনো লিমিটেশন নেই, আপনি সব দিতে পারেন, যত ইচ্ছে সব দিতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, লিমিটেশন নেই এই জায়গাতে। সো এরপরে দেখেন রিলেটেড ভিডিও। এই রিলেটেড ভিডিওটা কি, যদি আমরা প্লাস রিলেটেড ভিডিও দিই এই জায়গায় দেখেন যে ইউটিউবের ভিডিওর পাশে আমরা ধরেন আমরা ইউটিউবে যদি যাই, ইউটিউব, ধরেন আমরা উম, এই ব্রাউজার ইউটিউব ভিডিও, ধরেন এটা আমরা দিলাম। এই যে দেখেন পাশে যে সাজেস্ট করছে এগুলোকে রিলেটেড ভিডিও বলা হয়। যেমন এই যে আপনার যেটা আছে সেটার মাধ্যমে এই রিলেটেড ভিডিও, এই জায়গাতে আপনি যদি আপনার অ্যাডে আপনার অ্যাডে যে এই রিলেটেড ভিডিও যদি দেখাতে চান সেগুলোকে দেখাতে পারবেন। এখন এই জায়গায় কিন্তু আপনি আপনার অ্যাডটা যখন শো করছে, তখন আপনার অ্যাড এখানে শো করালো, শো করার পর আপনি এখানে কি আপনার রিলেটেড যেগুলো ভিডিও সেগুলো দেখাবেন, সেটাও দেখাতে পারেন। এখন এই জায়গাতে আপনি সর্বোচ্চ 5টা, 2টা থেকে কি 5টা ভিডিও আপনি অ্যাড করতে পারবেন। এখন হলো এই জায়গাতে আপনি যে কারো ভিডিও অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি ধরেন আমি এখানে রিকভারি, রিকভারি আইটি, দেখেন রিকভারি আইটি লিমিট যখন দিলাম তখন যতগুলো রিকভারি আছে সেগুলো চলে আসলো, তাই না? ধরেন আমরা এটা দিলাম, তারপর আরেকটা দিলাম, ধরেন আমরা এটা দিলাম। এরপরে কি এখানে দেখেন যখন আমাদের অ্যাডটা এখানে দেখাবে ইওর ভিডিও অ্যাড, তার নিচে দেখেন, বা এটা মোবাইল ভার্সন, যদি আমরা ডেস্কটপ ভার্সনে যাই, ও এটা শুধুমাত্র মোবাইল ভার্সনে দেখাবে, অর্থাৎ মোবাইল ভার্সনে এই যে রিলেটেড যেটা বললাম এটাই,
এটা কি এই জায়গাতে শো করাবে। এখন এই জায়গাতে আপনি যে কারো ভিডিও দিতে পারেন, কোনো সমস্যা নাই। ধরেন ডিজিটাল মার্কেট দিলাম, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এখানে দেখেন যাদের আছে, ধরেন আমরা এটাও দেখাবো। অর্থাৎ এই জায়গাতে আপনি যে কারো ভিডিও কি রিলেটেড আকারে দিতে পারেন, কোনো আর এটা সমস্যা তো হবে ক্লায়েন্টের না। কাজ করলে তখন তো ক্লায়েন্ট হয়তো বা এটা রিকোয়ারমেন্ট দিয়ে দেবে যে এই ভিডিওগুলো আমার হুম 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 তাই না স্যার? ক্লায়েন্ট এগুলো সব দিয়ে দিবে। যে ক্লায়েন্টের যদি ক্লায়েন্ট যদি নাও জানে, আপনি এখানে বলে নেবেন যে আমার যখন তোমার অ্যাডটা দেখাবে, তুমি তোমার কোন ভিডিওগুলো মানুষকে ওই ভিডিওর নিচে বা যে ভিডিও দেখাবে বা যে ভিডিওতে দেখাবে তার নিচে কি দেখাতে চাচ্ছ, তখন আপনি এগুলো কি সাজেস্ট আকারে দিয়ে দেবেন। এখন আপনি সার্চ আকারেও করতে পারেন, অথবা দেখেন এখানে কি পেজ দ্য ইউআরএল ফ্রম ইউটিউব, এখান থেকে যে ইউটিউবে দেখেন আমাদের ইউআরএল পেলাম, এটা আমরা কপি করব। কপি করে যাতে আমরা এখানে পেস্ট করে দিই, দেখেন এই ভিডিওটা অটোমেটিক কি চলে আসছে, ভিডিও কি চলে আসছে। এভাবে কি আপনি পেস্ট করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনি না দিলেও কোনো সমস্যা নাই। কিন্তু এটা দেওয়া কি সবচেয়ে বেশি ভালো, কেননা যখন আপনি ভিডিওটা দিবেন, তখন আপনার কি এই অ্যাডের সাথে যখন আপনার মানুষকে অ্যাড দেখছে, এক হলো অ্যাড দেখছে, আর একটা রিলেটেড ভিডিও দিলে ওই ভিডিওর সাথেও আপনার কি আরো রিচ বাড়াচ্ছে ভিডিওগুলো। সো এটা অবশ্যই কি আপনি দিবেন। সো এটা আমরা ক্যান্সেল দিলাম, আমরা নর্মালি দিব না ধরেন। এটা কিন্তু আমরা অবশ্যই কি দিবেন। তারপর এখানে কি মাল্টি ফরম্যাট অ্যাডস, এই অপশনটা কি, এই মাল্টি ফরম্যাট অ্যাডস যদি আমরা যে গেট মোর ভিউ মাল্টি ফরম্যাট ভিডিও অ্যাডস, যে এখানে যদি আমরা যে আপনি বিভিন্ন ফরম্যাটে আপনার কি অ্যাডটা দেখাবে, যেমন এখানে কি ইউর অ্যাডস ক্যান শো স্কেবল ইন স্ট্রিম ভিডিও ফিড শর্ট অ্যাড, মানে আপনার এখানে দেখাবে বা রিলেটেড ভিডিও বা এই জায়গাতে বা বিভিন্ন জায়গাতে আপনার দেখাবে, যাতে কি আপনার রিচটা ভালো হয়। এটা আপনি যদি চান, এটা নতুন অপশন, দেখেন নিউ অপশন, আগে কিন্তু ছিল না। যদি চান সেক্ষেত্রে আপনি রাখবেন, মাল্টিপল ফরম্যাটে যদি দেখাতে চান সেক্ষেত্রে রাখবেন, যদি না চান সেক্ষেত্রে আপনি কি রাখবেন না। কিন্তু এখানে বলছে যে তুমি যদি এটা চাও সেক্ষেত্রে কি 40% মোর ভিউ, 40% বেশি ভিউ পাবা, কন্ডিশন লিফট পাবা। অর্থাৎ কন্ডিশন লিফট মানে কি, আপনার মানুষগুলো আপনাকে মনে রাখবে, যেটা বলা হয় সার্চ লিফট, এগুলো। সো এরপরে এডিশন সেটিং, এই জায়গাতে যদি আসি সেক্ষেত্রে দেখেন ডিভাইস, এই ডিভাইস অপশনটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। সেটা কি, ডিভাইস যদি ক্লিক করি, দেখেন বলছে শো অল ইলিজেবল ডিভাইস, অর্থাৎ ইউটিউব, যেহেতু আমাদেরকে ইউটিউবে দেখাবো, সেক্ষেত্রে কম্পিউটার কি ইউটিউব আছে, মোবাইলে ইউটিউব আছে, ট্যাবলেট এবং টিভি স্ক্রিন। এখন স্পেশাল যদি এখানে ক্লিক করি, দেখেন যে আমাদের টিভি স্ক্রিনে দেখে কোনো লাভ হবে না। অ্যাওয়ারনেসের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু যদি আপনি সেলস ক্যাম্পেইন করেন অথবা অন্যান্য ক্যাম্পেইন করেন, সেক্ষেত্রে কিন্তু কি আমাদের টিভি স্ক্রিনে কি কেউ কি ক্লিক করবে? ক্লিক করবে না তো, শুধুমাত্র কি টিভি স্ক্রিন দেখার জন্য। অ্যাওয়ারনেসের ক্ষেত্রে সেক্ষেত্রে ঠিক আছে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যখন করবেন তখন ঠিক আছে। কিন্তু আপনি সেলস বা ট্রাফিক, তখন কিন্তু আপনার টিভি স্ক্রিনটা অবশ্যই কি অফ করবেন। তারপর ট্যাবলেটও আপনি যদি চান সেক্ষেত্রে অফ করবেন। আমরা কম্পিউটার এবং মোবাইল এই দুইটা বিষয় কি বেশি রাখি, যাতে কি আমাদের টার্গেটেড অডিয়েন্স যেন আমাদের ওয়েবসাইট বা আমাদের যেগুলো ভিউ আছে সেগুলোকে ভালোভাবে রিচ হয়। সো এই বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছেন। তারপরে আমাদের দেখেন অপারেটিং সিস্টেম, এই যদি যদি আসি, যে অনেক সময় আপনার অ্যাপের ক্ষেত্রে দেখা যায় যে আপনি অ্যাপ কি শুধুমাত্র অ্যান্ড্রয়েডে হয়, আইওএস মানে কি আইফোন যেগুলো সেই ভার্সনে, অর্থাৎ আপনি শুধুমাত্র আইওএস যারা ইউজ করছে তাদেরকে দেখাতে যাচ্ছেন, এবং উইন্ডোজ ফোন বা অ্যান্ড্রয়েড যারা ইউজ করে তাদেরকে। সো এটা আপনি যদি দিতে চান সেক্ষেত্রে দিবেন, যদি না দেন সেক্ষেত্রে কি সব ফোনেই দেখাবে, এটা আমরা অফ রাখবো। তারপর ডিভাইস মডেল, অনেক সময় দেখা গেছে যে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটা ধরেন আমাদের গুগলে, আপনি কোনো, ধরেন আপনি গুগলে কি ইউজ করছেন, ধরেন আপনি গুগলের একটা কভার ইউজ করছেন, গুগলে কোন ফোনের, ধরেন আমরা গুগল 6 এর, গুগল 6 এর কি আপনি কভারটা সেল করছেন বা কভারের ভিডিও আপনি ইউটিউবে দিয়েছেন, সেগুলোকে আপনি সেল করার জন্য আপনি তাদেরকে দেখাবেন।
যাদেরকে গুগল পিক্সেল 6 আছে তাদেরকে দেখিয়ে লাভ হবে, তাই না? আপনি যদি গুগল পিক্সেলে 5-এ দেখান কিন্তু আপনার প্রোডাক্ট যদি 6 যে কভারটা, তাহলে কোনো লাভ হবে? তারা কিন্তু আপনার এই যে 6-এ তারাই কিনবে, এগুলো মানুষ কিনবে না, শুধুমাত্র দেখাই হবে। তো এই ক্ষেত্রে আমাদের অনেক সময় কি ডিভাইসের কি প্রয়োজন হয়। সো ডিভাইস বিষয়টা আশা করি বুঝতে পারলেন, ওগুলো আমাদের দরকার নাই। যদি ডিভাইস সিলেক্ট না করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, সবাইকে দেখাবে। যেমন অ্যাপেলের আপনার কোন আইপ্যাড নাকি আইফোনের কোন ভার্সন আপনি দেখাতে চান সেটাও কি আপনি দেখাতে পারবেন। তারপর আননোন অনেক সময় কি নোকিয়া বা এগুলো ফোনের কি দিতে হয়। সো এই যে ফোন বা ডিভাইস, এটা কিন্তু আমরা আশা করি বুঝতে পেরেছি যে অনেক সময় ডিভাইসও কিন্তু আমাদের দরকার হয়। সো নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে আপনি যারা ওয়াইফাই ইউজ করছেন তাদেরকে দেখাতে চাচ্ছেন, নাকি যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশের কে যারা হলো কি গ্রামীণ ফোন ইউজ করছে তাদেরকে দেখা যাচ্ছেন, নাকি বাংলালিংক তাদের। ধরেন বাংলালিংক যাদের, আমরা ধরেন গ্রামীণ ফোন এটা ক্লিক করলাম কিন্তু অ্যাড দেখালাম বাংলালিংকের, তাহলে কিন্তু হবে না। শুধুমাত্র কি যদি বাংলালিংক থাকে তার কাছে কি দেখানো যায়। সো এই হলো এই বিষয়টা। সো এই বিষয়ে আমরা সিলেক্ট করব না, আমরা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এগুলো কি সিলেক্ট করবেন, এর আগে না। আমরা এগুলো কি শুধুমাত্র এটা হলো আমরা সিলেক্ট করব কম্পিউটার অ্যান্ড মোবাইল। সো এরপর যদি আমরা আসি ফ্রিকোয়েন্সি ক্যাপাসিটি ক্যাপিং যেটা বলা হয়, ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি, এটা কি জোর জবস্ত যেটা বলা হয়, জোর জবস্ত যে আপনি ইমপ্রেশন ইমপ্রেশন যদি আমরা এখানে ক্লিক করি যে আপনি একজন মানুষকে কতবার দেখাতে যাচ্ছেন। ধরেন আমি এখানে একটা অ্যাড আসলো, আবার ধরেন আপনি আরেকটা ভিডিও দেখলাম সেক্ষেত্রে আবার ওই অ্যাড আসলো, এগুলো কি ইমপ্রেশন। ইমপ্রেশন আশা করি সকলেই জানেন। একজন ধরেন আপনি একদিনে একজন ব্যক্তিকে কয়বার দেখা যাচ্ছেন, 10 বার নাকি 100 বার। আপনি যদি 100 বার দেখান সেক্ষেত্রে কি সমস্যা হবে, সেই ব্যক্তি কি আপনার অ্যাডে রিপোর্ট দিয়ে দিতে পারে অথবা অ্যাডটা হাইড করতে পারে। এক্ষেত্রে আপনার যদি অ্যাড রিপোর্ট দেয় বা হাইড করে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে বা ক্যাম্পেইনে অনেক সময় সমস্যা হয়। সেক্ষেত্রে আপনি যদি তাকে জোর জবরদস্ত দেখাতে চাচ্ছেন সেক্ষেত্রে সর্বোচ্চ আপনি 5 থেকে 8, 5 থেকে কি 5 দিতে পারেন অথবা 8 দিতে পারেন বা 7 দিতে পারেন। এর বেশি আমাদের মনে হয় না দেওয়াই উচিত। তো সর্বোচ্চ 2বারও দিতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নেই। যদি নাও দেন সেক্ষেত্রে গুগলের উপর ছেড়ে দেন, গুগল যেটা সুবিধা মনে হয় তাকে 2বার দেখালেও যদি ভালো হয় সেক্ষেত্রে কি সে দেখাবে। সো আপনার যদি অ্যাড ক্লায়েন্ট, বারবার আসলে স্যার বিরক্ত লাগে স্যার। হ্যাঁ হ্যাঁ ওটাই, যে এটা যদি আপনার ক্লায়েন্ট বলে দেয়, এখন আপনি ক্লায়েন্ট বললো যে আমি একজন মানুষকে কি 3বার 4বার দেখাবো, আপনি এই অপশনটা বুঝেন না যে কোন জায়গায় আপনি ওই সেটিংটা করবেন, আপনি বুঝলেন না, তখন কিন্তু আপনার সমস্যা হবে। সো এই বিষয়টা এটা। তারপর ভিডিও ভিউ একইভাবে যে আপনি কতবার ভিউ দেখাতে যাচ্ছেন অথবা কতবার দেখাতে যাচ্ছেন একজন ব্যক্তিকে, সেটা। সো এটা জোর জবরদস্ত না করাই ভালো। কারণ আপনার যেমন আপনার ক্ষেত্রেই আপনাকে ভাবতে হবে যে আপনি যদি একটা অ্যাড কতবার দেখেন সেক্ষেত্রে আপনার বিরক্ত হবে বা আপনি অনেক সময় অ্যাডে রিপোর্ট করাতে পারেন, তাই না? তো সেক্ষেত্রে আপনি এটা গুগলের উপর ছেড়ে দিতে পারেন অথবা আপনি কি দিতে পারেন। এরপরে অ্যাড শিডিউল কি, যে আপনি প্রতিদিন, অনেক সময় দেখা গেছে যে আপনি প্রতিদিন 12টা থেকে 12টা কি দেখা যাচ্ছেন, বা 11টা যেটা বলা হয়। ধরেন আমরা এখানে 11টা, অনেক সময় কি ক্লায়েন্টের দিয়ে দেয় যে এই সময়ে তুমি এই সময় থেকে এই সময় দেখা, বা ধরেন বিকাল থেকে তুমি ফজর পর্যন্ত দেখা, বা অথবা জোহর থেকে বা 1টা থেকে তুমি 7টা পর্যন্ত, সন্ধ্যা 7টা পর্যন্ত দেখা, বা এই সময়। তো এটা হলো আপনি যদি দেন সেক্ষেত্রে আপনি দিতে পারেন, যদি না দেন কোনো সমস্যা নাই। এটা হলো গুগলের উপর ছেড়ে দিবেন, গুগল যেই সময় দেখবে তার মানুষ বেশি ভিডিও বা ভিউ দেখছে সেই সময় কি তাকে দেখাবে। সো এই যে অ্যাড শিডিউলটা এটা গুগলের উপর ছেড়ে দেওয়াই সবচেয়ে কি ভালো, সেক্ষেত্রে আমাদের পারফরমেন্সটা ভালো পাবো। সো একইভাবে দেখেন থার্ড পার্টি, এটাও এই অপশনটা এখানে নেই। থার্ড পার্টি যে ভেন্ডর বা আমাদের যে থার্ড পার্টি যেগুলো থাকে
সেগুলো যেগুলো আমরা যেটা প্রথম আলো বললাম, থার্ড পার্টি, এগুলোর মাধ্যমে। সো এরপরে কি অ্যাড গ্রুপ, আমরা কি ক্যাম্পেইন সেটিং এর এগুলো অপশন পেলাম। আমরা যদি অ্যাড গ্রুপে যাই, সেক্ষেত্রে দেখেন অ্যাড গ্রুপ নেম। আচ্ছা, অ্যাড গ্রুপ শুরু করব নাকি সামনের দিন অ্যাড গ্রুপ থেকে আলোচনা করব, বলেন? স্যার একটু লম্বা বেশি হয়ে জায়গা, অনেকগুলো অপশন তো। স্যার আজকে আর থাক। উম, এই পর্যন্ত থাক স্যার আজকে। আচ্ছা ঠিক আছে, না সেই জন্য আপনাদের জিজ্ঞেস করলাম। সো এই যে আমরা ক্যাম্পেইন সেটিং অপশনটা দেখলাম, এই জায়গাতে আশা করি সকলে বুঝতে পারলেন, এবং আপনারা অবশ্যই কি অ্যাকাউন্ট করবেন, এবং কি সেকেন্ডে এই অপশনগুলো আপনারা দেখবেন কোন জায়গায় কি অপশন আছে, প্র্যাকটিস করবেন। কারণ এই অপশনগুলো প্র্যাকটিস না করলে ফেসবুকের মতো হবে, যে ফেসবুকে কয়টা অপশন আছে, 6টা, 4টা, 2টা, 1টা, এভাবে বলবেন। সো এই অবশ্যটা যদি না থাকে অবশ্যই প্র্যাকটিস করবেন। আর গুগল অ্যাডটা 25 সালের মধ্যে দেখবেন বাংলাদেশে গুগল অ্যাডের প্রচুর চাহিদা হবে। 25 সালে, 25 সালের পর থেকে প্রচুর চাহিদা হবে। সো আশা করি আপনারা ফেসবুক অ্যাড অথবা গুগল অ্যাড এগুলো বেশি প্র্যাকটিস করবেন, কারণ আপনার পরবর্তীতে কাজে লাগবে। সো এখানে যদি কারো কোনো কোশ্চিন থাকে, কোশ্চিন করতে পারেন। কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার